আরেকটা নতুন রেসিপি নিয়ে চলে আসলাম আপনাদের সাথে শেয়ার করতে। আজকে দেখাবো মিষ্টি কুমড়া শাকের ডোগা আলু দিয়ে চিংড়ি দিয়ে রান্না করব। চলুন রান্নায় চলে যাই। প্রথমে প্যানে আমি তেল দিয়ে দিই, ভালো করে তেলটা গরম করে নিব। পরিমাণ মতো তেল দিয়ে দিবেন। তারপরে গরম হয়ে আসলে তেলটা আমি পেঁয়াজ কুচি দিয়ে দিব। পেঁয়াজটা একটু ভেজে নিব, লাল লাল করে ভেজে নিব। তারপরে আমি অ্যাড করে দিব রসুনের পেস্ট। রসুনের পেস্টটা আমি অ্যাড করে দিব আর কিছুক্ষণ ভাজবো। সাথে একটু আদা পেস্টও দিয়ে দিব। আদা পেস্ট না দিলেও হয়, শুধু পেঁয়াজ আর রসুন দিলেও হয়। তারপর আমি চিংড়ি মাছটা দিয়ে ভালো করে এখন ভেজে নিব লাল লাল করে। ভাজা হয়ে গেলে একটু হলুদের গুঁড়া দিয়ে দিব। হলুদের গুঁড়াটাও সাথে ভেজে নিব। তারপরে কাঁচামরিচকে দুভাগ করে কেটে দিয়ে দিলাম পরিমাণ মতো। শাক যেহেতু এত বেশি ঝাল দিব না, তার জন্য বেশি কাঁচামরিচ দিইনি। যে যতটুকু খেতে চান ততটুকু মানে পরিমাণ মতো করে দিবেন। তারপরে কাঁচামরিচটাই কিন্তু ইউজ করবেন অবশ্যই, যেহেতু শাক। তারপরে সেদ্ধ করা আলুটা আমি দিয়ে দিচ্ছি, ভেঙে রেখেছিলাম। তারপরে লবণ দিয়ে ভালো করে কষিয়ে নিব। তারপরে আমি শাকটাও অ্যাড করে দিলাম। আপনারা কিভাবে খান অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আমি যেভাবে বাসায় রান্না করি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। এভাবে খেয়ে দেখবেন, অসম্ভব স্বাদ হয়, অনেক ভালো লাগে খেতে। সিম্পলভাবে রান্না করলে আসলে বেশি মজা হয়। একটু পানি অ্যাড করে দিলাম আর একটু ভালো করে সেদ্ধ হয়ে আসার জন্য। ব্যাস, প্রায় হয়ে গেছে। দেখুন বন্ধুরা, খুব সুন্দর করে কালার আসছে। দেখার জন্য ধন্যবাদ।